দেখতে পাচ্ছ বন্ধুরা, শ্রীকান্তলা গ্রামে যে কীর্তনটা হয়েছিল সেই কীর্তনটা সমাপ্ত হয়ে গেছে। আর হোলি যাকে বলে দোল পূর্ণিমা, সেই দিন এখানে কীর্তন ছিল লাস্ট। আর সেই দিন ওই যে ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, নারকেল গাছ, নৌকা আছে, ওই জায়গাটিতে একটা ছেলে হোলির দিন মদ খেয়েছিল এবং রতুয়া থেকে এসেছিলো তার বন্ধু বান্ধবের সাথে। রতুয়া থেকে এসে এখানে গঙ্গা নদীতে স্নান করলো। যেহেতু সে মদ খেয়েছে, তার বন্ধুগুলো তাকে একবার স্নান করে উপরে রেখে দিল। উপরে বাইক রাখা ছিল, ওই যে একটা ওই সরকারি কি দেখা যাচ্ছে, ওখানে বাইক রাখা ছিল, বাইকে বসিয়ে দিল। আবার সে মদ খেয়েছিল, নেশাতে ছিল, সে আবার ওখান থেকে দৌড়ে এসে নৌকা থেকে জাম্প মেরে অনেকটাই দূরে লাফিয়ে পড়লো এবং সে মারা গেল। আর এই মারা যাওয়ার কথাটা তোমরা একটু বুঝতে পারছেন। আর ওইখান থেকে লাফ মারলো, একদম নিচে ঢুকে গেল, মতলব গঙ্গার নিচে। আর সেখানে দেখতে পাচ্ছ গ্রামবাসী, আর গ্রামবাসীদের গ্রামের পিছু তো জানোই তোমরা, অনেকই গাছ টাছ থাকে। আর সেই গাছের জ্বর ঠর কী ছিল, বাঁশ আশা করে তোমরা চিনেন, আর বাঁশের জ্বর ঠর সব ছিল। আর ওখানেই কিন্তু সেই মারা গেল এবং 3 দিন পর ভেসে উঠলো ওই জায়গাটাতে। প্যানাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে ভেসে উঠলো 3 দিন পর। আর যে ছেলেটা মরলো সে কিন্তু আর্মিতে সিলেকশন ছিল, কী জন্য ফালতুতে মরলো তা এখনও বোঝা যায়নি। পোস্টমর্টমের রিপোর্ট এখনও আসেনি। যেহেতু তার বাড়ি রতুয়া, আমরা এখন আর জানতে পারবো না পোস্টমর্টমে কী হয়েছে না হয়েছে, তো রতুয়ারই মানুষ জানবে। তো এটাই তোমাদের বলবো, তোমরা সাঁতারটা শিখে রাখো। এবং আর যারা সাঁতার জানে না এবং তারা কখনও গঙ্গা নদীতে আসবে না, এবং আসলেও কোনো সিনিয়র যারা হেলতে জানে তাদের হাত ধরে স্নান করে উঠে যাবে। আর তোমরা কখনো মদ খাবা না। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এরকম গঙ্গা নদী ও গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর আবার দেখাবো অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।